আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহরই। তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ তোমাদের থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে খুশি শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে এবং মুমিনগণও। তাদের সকলে ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি এবং পালন করেছি, আমরা তোমার ক্ষমা চাই। হে আমাদের প্রতিপালক, তোমারই কাছে তো প্রত্যাবর্তন। আল্লাহ কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা অর্পণ করেন না। ভালো এবং মন্দ যে যা উপার্জন করবে সে তারই প্রতিদান পাবে। হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর তেমন দায়িত্বভার অর্পণ করো না যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে আমাদের পূর্ববর্তীগণের উপর। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের জয়যুক্ত করো। আমিন।